আমরা তো সেই মানুষ, আমরা সেই মানুষ। এখন যদি কন্ট্রোলের ডিলার যদি ফ্রিতে 10 কেজি করে চাল দিত, একটা লোক এখান থেকে সরত না। কি বললাম বুঝলেন? আমরা তো সেই মুসলমান। সরকারি ঘর এলে তখন বলে আমার বড় ছেলেও আলাদা, মেজ ছেলেও আলাদা, ছোট ছেলেও আলাদা, সব আলাদা আলাদা। আর ইমাম সাহেবের ভাত দেবার টাইম হলে বলে আমরা সব এক সংসারে। কি বললাম বুঝলেন না? কুরবানির টাইমে বলে আমরা সব এক সংসারে, একটা গরুতেই সবার হয়ে যাবে, অসুবিধে কিছু নাই। আমরা তো এইরকম জাতি। আমরা এত বড় বোকারে, নিজের জন্য কোনটা ভালো আর নিজের জন্য কোনটা খারাপ এতদিনে এটাও বুঝি না। কি বললাম বুঝলেন? আবার নিজের জন্য কোনটা ভালো আর নিজের জন্য কোনটা খারাপ এটাও বুঝি না। আমি দান সম্পর্কে বক্তব্য দিচ্ছি, আল্লাহর কসম। আপনারা হয়তো ভাবছেন যে কমিটি মনে হয় শিখিয়ে দিয়েছে, আমাকে কেউ বলে দেয়নি। আমি নিয়ত করেই নিয়েছি আজকে যে দান সাদকা সম্পর্কে বক্তব্য হবে। তা এইসব বক্তব্য চলবে না। আমি বুঝতে পারছি আপনারা কি চাইছেন, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনারা কি চাইছেন। আসলে ঘটনা ওটা নয়। আমাদের অবস্থা ঠিক কেমন জানেন? একটা ম্যাথর রাস্তা দিয়ে ঘুরছে, লোকের বাড়ি পায়খানা পরিষ্কার করে। ম্যাথরকে দেখলে কিভাবে বোঝা যায়? হাতে বালতি থাকে, একটা ঝাঁটা থাকে, তাই না? পায়খানা পরিষ্কার করতে 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 ও একটা বট গাছের তলায় রাস্তার ধারে গরমকালে ছায়াতে একটু বসেছে। এখন একটা আতরওয়ালা পাড়ায় ফেরি করে করে আতর বিক্রি করে। এখন ও ক্লান্ত হয়ে গেছে, গিয়ে বট গাছে ওই লোকটার পাশে গিয়ে বসেছে, আরাম করছে একটু, ফাঁকা মাঠের মাঝখানে বট গাছ। আতরওয়ালা বসেই নাক ধরেছে, আস্তাগফিরুল্লাহ, কি গন্ধ রে বাবা। বসেছে কার পাশে? ও বসেছে কার পাশে? ম্যাথরের পাশে। ও তো টাটকা পায়খানা পরিষ্কার করে এসেছে, তাই না? এখন এ যখন নাক ধরছে, ম্যাথর তখন বাধ্য হয়ে বলছে, ভাই আপনি নাক ধরছেন কেন? বলছে, ভাই খুব দুর্গন্ধ। ম্যাথরওয়ালা তখন বলছে, আপনি তো বুঝতেই পেরেছেন ঝাঁটা বালতি দেখে আমি ম্যাথর, তা আমার গা দিয়ে কি জান্নাতুল ফেরদাউসের খুশবু আসবে? যেটা আসার সেটাই আসছে। তখন আতরওয়ালা বলছে, ভাই এক কাজ করব, আপনাকেও একটু আরাম করতে হবে, আমাকেও একটু আরাম করতে হবে। তা দুজনাই যাতে একটু আরামে বসতে পারি বট গাছের ছায়াতে, তা আমি কি একটু জান্নাতুল ফেরদাউস অরিজিনাল মাল আপনার গায়ে লাগিয়ে দেবো, তাহলে সেন্ট হয়ে যাবে। তখন ম্যাথর বলছে, লাগিয়ে দেন, অসুবিধা কিছু নাই। এখন এ আতরওয়ালা জান্নাতুল ফেরদাউস ব্যাগ থেকে বার করে ওর বগলে হাতে পায়ে লাগিয়ে দিয়েছে। এখনো জান্নাতুল ফেরদাউসের এরকম ভাবে নাকের সঙ্গে ছটফট 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 করে অজ্ঞান হয়ে গেছে। আতরওয়ালা মহা বিপদে। তাহলে এতক্ষণ ছিলাম ভালো, হয়তো আতর লাগিয়ে বিপদ হলো। হ্যাঁ, তাড়াতাড়ি করে একটা টুকটুকি গাড়ি, বুঝেন তো, টোটো গাড়ি, এই টোটো গাড়ি ডেকে তাড়াতাড়ি ওকে পাকুড়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার জিজ্ঞেস করছে আতরওয়ালাকে, ভাই এর হয়েছে কি, এর কি হয়েছে? আতরওয়ালা তখন বলছে, ডাক্তারবাবু ঘটনা এই 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 ঘটনা, বিস্তারিত বললেন। তখন ডাক্তার তো শিক্ষিত, ডাক্তার তখন বলছে, হসপিটালের পাশে দেখুন পায়খানা ঘর আছে, পুরাতন মাল হোক আর নতুন মাল হোক, টাটকা মাল একটু কাঠিতে করে আনুন, এনে ওর নাকে লাগিয়ে দেন, বুঝলেন না? এখন এ দেখছে আতরওয়ালা লোকটাকে তো বাঁচাতে হবে, নে ও কিছু পায়নি, একটা কাঠি করে কুঞ্চি করে একটু টাটকা মাল এনে, কেউ মনে হয় এখনই দিয়ে গেছে, টাটকা মাল এনে নাকে দিয়েছে। ও লোকটা উঠে ধর করে লাফাচ্ছে, মানে পুরো সুস্থ। তখন আতরওয়ালা জিজ্ঞাসা করছে কাকে? ডাক্তারকে, যে ডাক্তার বাবু কি ঘটনা, আপনি কি ডাক্তার না জাদুকর? তখন ডাক্তার বলছে, আরে ভাই আপনার কি বুদ্ধি নাই? যে লোকটা মায়ের পেট থেকে মানুষের পায়খানার সঙ্গে সঙ্গে এসেছে, ওকে হঠাৎ করে জান্নাতুল ফেরদাউস দিলেও সহ্য করতে পারে? তা আমাদের সমাজের অবস্থা ঠিক তেমন। সারা জীবন গোপাল ভাঁড়ের গল্প শুনে অভ্যাস। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, গোপাল ভাঁড়ের গল্প, হাবি জাবি বক্তব্য শুনে অভ্যাস। এখন আর যদি হাদিস কোরআন বলা হয়, মানুষ সহ্য করতে পারে? ও তো এমনি পালাবে, ও তো এমনিতেই পালাবে। ও এখানে থাকতে পারে? সালমান খানের কথা বলো, প্রীতি জিন্টারের কথা বলো, কোন নায়িকা কোথায় কার সাথে প্রেম করে এসব বলো, ও তবেই বসে থাকবে। আর সেই আল্লাহ নবী কি করেছিল, ওই আবু বকর কি করেছিল, ওমর কি করেছিল, এসব ভালো লাগে? কত আর শুনবো? এরকম একটা ব্যাপার, তাই না? আপনি চলে গেলে আমার কিছু করার নেই,
আপনি বসে থাকলে আলহামদুলিল্লাহ, চলে গেলেও আলহামদুলিল্লাহ, আপনার এখতিয়ার। আমি কাউকে কোনোদিন বসতে বলি না যে ভাই বসে, ওরা দাঁড়িয়ে আছে, একবারও বলেছি। ও যদি দাঁড়িয়ে থেকে সুখ হয়, ওর আমার অসুবিধা কোথায়?